শুদ্ধপট নামে এক ধোপা এক গ্রামে বাস করত। তার ছিল একটা গাধা। এই গাধাটাকে দিয়ে ধোপা হাড় ভাঙা খাটুনি খাটাতো। ভারী ভারী মুঠ বওয়াতো এই গাধাটাকে দিয়ে। কিন্তু কিপটে ধোপা পেট ভরে খেতে দিত না গাধাটাকে। খিদেই ছটফট করতে করতে সন্ধেবেলায় পেট ভরে খাবার খাওয়ার জন্য গাধা আশেপাশের ক্ষেতে ফসল খেতে ঢুকতো। বেশিরভাগ দিনই তার কপালে জুটত প্রতিবেশীদের ঠ্যাঙা খাওয়া। গাধাটা না খাওয়ার জন্য দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। শুদ্ধপটও পড়ল মহা বিপদে। ভালো করে গাধাটা কাজ না করলে ধোপার কাজে রফা দফা। একদিন জঙ্গলে কাঠ আনতে গিয়ে শুদ্ধপট দেখল একটা বাঘ মরে পড়ে আছে। কিপটে ধোপার মাথায় একটা বুদ্ধি এলো। এই বাঘের চামড়া ছাড়িয়ে গাধাকে পরিয়ে দিলে সকলে আমার গাধাকে বাঘ মনে করবে, আর চাষিদের খেতে মজা করে গাধা ফসল খেতে পারবে। যেই ভাবা সেই কাজ। বাঘের চামড়া বানিয়ে বাড়িতে নিয়ে এসে সে গাধাটাকে মুড়ে দিল। এরপর থেকে সন্ধেবেলা রোজ মনের আনন্দে গাধা চাষিদের ফসল খেতে লাগলো। বাঘ মনে করে কেউ গাধার কাছে ঘেঁষে না। ফসল খেয়ে মনের আনন্দে গাধা বাড়ি ফেরে। চাষিরা পড়ল মহাবিপদে। প্রতিদিন সন্ধ্যায় একটা বাঘ এসে তাদের ফসল খেয়ে যায়, আর তারা বোকার মতন দেখে। এইবারে ওই বাঘটার কিছু ব্যবস্থা না করলে অনাহারে মরতে হবে। বাঘটাকে মারার জন্য তৈরি হতে লাগলো চাষিরা। গাধা মনের আনন্দে শুদ্ধপটের ভারী ভারী মুঠ বয়, আর সন্ধে হলেই চাষিদের ক্ষেত উজাড় করে পেট ভরায়। একদিন রাতে চাঁদ উঠেছে আকাশে। গাধা তো মনের সুখে কচি কচি ধানের চারা চিবোচ্ছে। হঠাৎ দূরে শোনা গেল এক সুকণ্ঠী গাধার ডাক। জাত ভাইদের গলা শুনে মনের আনন্দে গাধাও বিকট আওয়াজ করে উঠল। চাষিরা বাঘ মারার জন্য কাছেই অপেক্ষা করছিল লাঠি সরকি নিয়ে। বাঘের গলায় গাধার আওয়াজ শুনেই সবাই হই হই করে ছুটে এলো। কাছে এসে অবাক হয়ে বলল, আরে বাঘের চামড়া জড়ানো একটা গাধা এতদিন আমাদের বোকা বানিয়েছে, মার বেটাকে। এই বলে সকলে মিলে পিটিয়ে গাধা রফা দফা করলো। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না, এবং মিথ্যা প্রমাণিত হওয়ার পরিণাম সবসময়ই নেতিবাচক হয়।